আমাদের কবির চৌধুরী, মুনির চৌধুরী, ফেরদৌসী মজুমদার, ওনারা তো ভাই বোন। ওনার বাবার নাম কি আপনারা জানেন কিনা? মনে আছে কিনা আপনাদের কারো? আব্দুল হালিম চৌধুরী। আব্দুল হালিম চৌধুরী উনি ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশ আমলে। পটুয়াখালীতেও তখন এই হিন্দু মুসলিম দাঙ্গা ছোটখাটো চলে, বরিশালে চলে, এবং সেইগুলোর নেতৃত্বে এই সত্যেন সেন আছেন। একদিন আব্দুল হালিম চৌধুরী পটুয়াখালীতে ম্যাজিস্ট্রেট অথবা ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় নামাজ পড়ে বের হয়েছেন। তাকে মাথার উপরে রড দিয়ে আঘাত করেছে এই সত্যেন সেন। কপাল ভালো মাথার উপরে না পড়ে সেটা কাঁধে পড়েছে এবং উনি বেঁচে গেছেন। আমাদের আফসোস, সেই আব্দুল হালিম চৌধুরীর ছেলেরা বাংলাদেশের আপামর জনসাধারণের হয়ে উঠতে পারে না। আমাদের আফসোস যে আবুল মনসুর আহমদ দিনকে আন্ডা বলার জন্য যুদ্ধ করেছেন, তিনি ঈশ্বর বলবেন না, যেহেতু আল্লাহ বলতে সবাই চেনে ঈশ্বর খারাপ না, কিন্তু আল্লাহকে আল্লাহই রাখতে হবে, এই জন্য প্রচন্ড কষ্ট থাকা সত্ত্বেও তিনি তার ডিট ক্যান্সেল করেছেন। সে আবুল মনসুর আহমেদের সন্তান আমাদের ডেইলি স্টারের সম্পাদক মাহবুজ আনাম, তারা বাঙালি মুসলমানের এই মর্মবেদনাও কোনোদিন বুঝতে পারেন নাই। তারা অভিজাত হয়ে উঠলেন। আমার মানে খুব ইচ্ছা হয় যে অন্তত আবুল মনসুর আহমেদ বা আব্দুল আলিম চৌধুরী ওনারা ওনাদের ছেলে মেয়েদের এই গল্প দেখেন কিনা। তাদের অন্তত ইচ্ছা ছিল মানুষ গণমানুষের পক্ষে দাঁড়াক, ক্ষমতার বিপক্ষে গিয়া অন্তত গণমানুষ, নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াক। আফসোস হলো আজকে তাদের সন্তানরা সেই এলিট শ্রেণীর পক্ষে, যারা বাংলাদেশের শাপলা নাম দিয়ে, তারা গরিব, তাদের ক্ষমতায় স্টেক নাই, কাট তুমি তো বাংলা বলতে পারে না, ইংলিশ বলতে পারে না, এই জন্য তাদেরকে শাপলায় গণহত্যা করে ফেলে যায়। আপনি কিভাবে বলবেন যে প্রথম আলো, ডেইলি স্টার বা বাংলাদেশের কোন মূলধারা এই ছবিটা ছাপতে পারে যখন শাপলার ভোর রাতে কান ধরে বাচ্চা ছেলেরা বের হয়ে যাচ্ছে তাদের হত্যাযজ্ঞের পর? ছবিকে গ্লোরিফাই করা হলো, এবং সেই স্মৃতি আমি জীবনে ভুলবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রামপুরের শ্রাবণ বাসে আমি সেদিন সকালে আসছি। আমি দোতলায় বাসে, আপনারা জানেন ডাবল ডেকারের দোতলায় ছেলেরা বসে, সবাই পত্রিকা পড়ছে। কওমি মাদ্রাসার ছোট ছোট ছেলেরা আসলো, তাদেরকে কান ধরে বের করা হলো শাহবাগে, শাপলা থেকে ভোর রাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একবার এই প্রশ্ন করা শিখলো না, তারা যদি ক্ষমতাও দখল করতে আসে শহরে, সে কে? সেই রাষ্ট্রের ট্যাক্স পেয়ার, সে নাগরিক, সে আরবান ক্লাস না হোক, সে এলিট না হোক, এই রাষ্ট্রকে ভ্যাট দেয়, ট্যাক্স দেয়। হু গেভ ইউ দ্য রাইট টু কিল হিম? কে তোমাকে তাকে হত্যা করার অনুমতি দিল? তাকে তুমি ডিল করো, আটকাই রাখো, সমঝোতা করো। এর মানে গরিবের রক্তের কোনো দাম নাই। আমি জীবনে ভুলবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার সমস্ত ধরনের শ্রদ্ধা, ভালোবাসা সেদিন নষ্ট হয়ে গেছে যেদিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই কান্তারা ছবি নিয়ে আনন্দ করতেছে। মুন্সি মোল্লা ঢাকা দখল করতে আইছিল, আমরা তখন সেদিন শপথ নিয়েছিলাম এই মুন্সি মোল্লা আইছিল এই কথারই আমরা বাংলাদেশের শুদ্ধ কথা বানাবো, যেটা আল মাহমুদ বানাইছিলেন। আমরা শাহবাগী থেকে ফ্রেম করি এই কাজগুলোকে। আপনি আপনার শত্রু বলে তারা শুট করে ফেলবেন? আপনি এই নাগরিক প্রশ্ন তুলবেন না যে তোমাকে হত্যার অধিকার করা তাকে কে দিল?